ইফতারির সামনে নিয়া আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে কান্না করবে আর মালিকের কাছে মাফ চাও। এই রমজান মাস যেন তোমার আমার সাবধান অবহেলায় না কাটে, কারণ জীবনে আগামী রমজান করে করে গন্তে গন্তে এমন একদিন চলে আসবে, রমজান চলে যাবে কিন্তু তোমার আমার জীবন আর থাকবে না। আগামী রমজান পাবো কিনা এমন মধ্যে কোনো গ্যারান্টি নাই। এই জন্য সাবধান, এই রমজান মাসে রবের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করে ফেলো, নিজেকে মাআবিদ বানায় ফেলো, নিজেকে ইমানদার বানিয়ে ফেলো, নিজেকে পাক্কা সাচ্চা দিনদার বানিয়ে ফেলো। সাহারি খাওয়ার আগে আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে দাঁড়াবো, একটু জায়নামাজের মধ্যে দাঁড়ায় যাব, 2-4 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে তোমার আর কেউ নাই, আমার চেয়ে বড় জালিম তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে আর কেউ নাই। তুমি যদি আমার ক্ষমা না করো, দুনিয়ার এক ভিক্ষুকরে তো এক দরবার থেকে তাড়ায় দিলে অন্য দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু তুমি আমার একজন মালিক, তোমার দরবার থেকে যদি একবার কাউরে তাড়া দাও আর দ্বিতীয় কোনো দরবার নাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে কাঁদো, চোখের পানি ফেলে রমজান মাসে কান্না করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন তুমি কে গুনাহগার আছো বলো, নিজের গুনাহ সম্পর্কে নিজে ভালো করে জানো, তোমার গুনাহের জন্য আজকে দোয়া কবুল হয় না, বের হয়ে যাও। ঘোষণা করতে দেরি, কেউ বের হয় না, লম্বা সময় যায়, কেউ বের হয় না। হঠাৎ করে দেখা যায় আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ একবার দোয়া না কবুল করে লজ্জা দিয়েছো, আবার তুমি হঠাৎ করে আমার ঘোষণা দেওয়ার পরে কেউ বের হলো না, নতুন করে তুমি আমাকে আবারও লজ্জা দিলা। আল্লাহ কেন লজ্জা দিলা? কেন আমাকে বললা আমার এখানে গুনাহগার আছে? কই কেউ তো বের হলো না, তুমি তো বৃষ্টি দিয়ে দিলা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা যে বান্দার জন্য এতক্ষণ দোয়া কবুল করি নাই, বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ সেই বান্দার মায়ায় পড়ে বৃষ্টি দিয়ে দিলাম। মুসা রে তুমি যখন দোয়া করেছো আমার বান্দা তখন ঘোষণা যখন দিলা, ওই মজলিসের মধ্যে আমার বান্দাটা ছিল, বান্দা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে, দিলটাকে ভেঙে ফেলেছে, আর আমি আল্লাহ পাকরে ডাকতে আরম্ভ করেছে, আয় আল্লাহ গুনাহ করেছি, একমাত্র আমি জানি আর তুমি জানো, দুনিয়ার আর কেউ জানে না। কিন্তু আল্লাহ আজকে যদি মজলিস থেকে বের হয়ে যাই তাইলে মানুষগুলো আমার গুনাহগার জাইনা ফেলাবে, এতগুলো মানুষের সামনে কি তুমি আমার লজ্জা দিবা? আল্লাহ তুমি তো চাইলে বান্দারে মাফ করে দিতে পারো, আবার এখান থেকে বের কইরো না, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার মালিকের কাছে কতটা এত প্রিয় লেগেছে, আমার আল্লাহ তাআলা কেমন যেন ডাক দিয়া বলেন, গোলাম তোর আর বের হওয়া লাগবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। তাওবা জীবনের সবথেকে বড় একটা আমল, ইস্তিগফার জীবনের সবথেকে বড় একটা আমল, চোখের পানি জীবনের সবথেকে ভালো আমল। চোখের পানির কারণে গুনাহ সাফ হয়, গুনাহ মাফ হয়, কলবটা সাফ হয়ে যায়। তওবার কারণে চোখের পানির কারণে আমার মালিক খুশি হয়ে যায়। তওবার কারণে ইস্তিগফারের কারণে চোখের পানির কারণে ফেরেশতাদের কাছে এমনকি আল্লাহর কাছে বান্দার মর্যাদা বেড়ে যায়। এই রমজান মাস হচ্ছে মুমিনের আমলের সিজন। মুমিনের প্রত্যেকজন ব্যবসায়ীর একটা সিজন থাকে, ঠিক না? সিজনে ব্যবসা করে সারা বছর চলতে হয়। ব্যবসায়ী যারা এরা সিজনাল ব্যবসাটা বেশি ধরে, যেই সময়ের যেই ব্যবসা ওই সময় ওইটাকে মূল্যায়ন করে। কাপড়ের ব্যবসায়ী যারা এরা ঈদের মার্কেট খুব ভালো করে ধরে,
গরম কাপড়ের আইটেমে যারা ব্যবসা করে এরা শীতের আগে আগে খুব প্রস্তুতি নেয়, ঠিক না? খেজুরের ব্যবসা যারা করে এরা রমজানের আগে আগে খুব প্রস্তুতি নেয়। প্রত্যেকজন ব্যবসায়ীর একটা আলাদা সিজন আছে। চাউলের ব্যবসায়ীর সিজন আছে, ধানের ব্যবসায়ীর সিজন আছে। সিজনটাকে যদি কাজে লাগানো না যায় তাহলে ব্যবসায় সফল হওয়া যায় না। মুমিনের জীবনের সব থেকে আমল অর্জন করার, পুঁজি অর্জন করার সব থেকে দামি সময়, দামি সুযোগ হলো রমজান মাস। কোন মাস? এই মাসের সব থেকে বড় ফজিলতপূর্ণ কথা হচ্ছে এটা, একটা নেকের কাজ করবেন তো আমল নামায় 70 গুণ সওয়াব আসবে। সুবহানাল্লাহর পাওয়ার একটা ভালো মনে হইতেছে না? জোরে বলেন। দান করলেও 70, দান করলেও 70 গুণ। এই রমজান মাস হচ্ছে মানুষের আমলের সিজন। এই সময়টারে যদি কাজে লাগানো না যায় তাহলে এই মানুষটা পৃথিবীর সব থেকে কপাল পোড়া। আবার যদি এই মানুষটাকে কাজে লাগাইতে পারেন তাহলে আপনি গোটা মানুষের মধ্যে সব থেকে দামি মানুষ হতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন যে রমজান আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নাও। কি প্রস্তুতি? নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি শাবান এবং রজব এই 2 মাসের বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দেন, আর রমজান পর্যন্ত সুস্থ শরীরে সুন্দরভাবে পৌঁছার তৌফিক দান করেন। এই যেটা নবীজি দোয়া শিখাইছেন 2 মাস আগে। কেন? ওই যে আমলের সিজন, আগের থেকে প্রস্তুতি না। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সবথেকে বেশি রোজা রাখতেন রমজান ছাড়া শাবান মাসে। কোন মাসে? রমজান মাসে তো রোজা ফরজ। এই মাসের রোজা তো নবীজি ছাড়বেন এটা চিন্তাও করা যায় না। তো রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে সব থেকে বেশি রোজা রাখতেন কোন দিন, কোন মাস? কেন বেশি রোজা রাখতেন? ওই যে পরীক্ষার আগে ছাত্র পড়ে বেশি, পরীক্ষার আগে ছাত্র পড়ে বেশি। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য নবীজি এই মাসে খুব বেশি রোজা রাখতেন। যেমন নবীজির অভ্যাস ছিল প্রতি চাঁদের 14 তারিখ 15 তারিখ নবীজি রোজা রাখতেন। প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, সোমবার হচ্ছে আমি নবী এই দিনে জন্মগ্রহণ করেছি, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। নবী বলেন, বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি বলেন, বৃহস্পতিবারে বান্দার 1 সপ্তাহের আমল নামা আল্লাহ পাকের কাছে উপস্থাপন করা হয়। আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। নবী বলেন, আমি চাই যে আমার আমল নামা যেন আল্লাহ পাকের কাছে রোজা অবস্থায় উপস্থাপন করা হয়, এই জন্য রোজা রাখি। এছাড়াও নবীজি শাবান মাসে খুব বেশি বেশি রোজা রাখতেন। কেন? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বেশি বেশি রোজা রাখতেন। নবীজি প্রস্তুতি নিছেন 2 মাস আগ থেকে। সাহাবায়ে কেরামদেরকে নিতে বলেছেন, বিশেষ করে রমজানের আগের মাসটা খুব বেশি প্রস্তুতি নিতেন। কেন? যেন রমজান মাসের রোজা একটাও গ্যাপ না যায়। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন কেন বান্দার জন্য? উত্তর হচ্ছে, উম্মতের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। নিজেই আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা তাকওয়াবান হতে পারে। কি হতে পারে? যেন বান্দার কলিজায় আল্লাহর ভয় সঞ্চার হয়, বান্দা যেন আল্লাহর ভয় কলিজায় সংরক্ষণ করতে পারে। এজন্য আমি আল্লাহ তাআলা বান্দার জন্য রোজা ফরজ করলাম। দেখেন, রোজা এমন একটা আমল যেই রোজার আমলের কারণে মানুষকে ইবাদতওয়ালা বানায়। কি বানায়? কথা কন না তো আপনারা? ইবাদতওয়ালা বানায়। শুধু তাই না, রমজান মাসে আল্লাহ তাআলা যখনই চাঁদ দেখা হয়, রমজানের চাঁদ উঠলো,
বুখারীর বর্ণনা, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। হ্যাঁ, শৃঙ্খলাবদ্ধ করা হয়, আটকায় দেওয়া হয়। শুধু তাই না, বরঞ্চ জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ঠিক না? এই জন্য দেখবেন রমজান মাসে যে টুপি পড়ে না তার মাথায় টুপি আছে। অন্য 11 মাসে দাড়ি রাখে নাই, কিন্তু রমজান মাসে দাড়ির মধ্যে খুল লাগায় না। অন্য 11 মাসে নামাজ পড়ে নাই, কিন্তু এই মাসে নামাজ পড়ে। কি আছে না নাই? এই রমজান মাসে শয়তান মানুষকে ধোঁকা কম দিতে পারে। হ্যাঁ, যদিও আমাদের দেশে কিছু এমন আছে যারা শয়তানের ধোঁকা দেওয়া লাগে না, উল্টো সে ধোঁকা শয়তানরে দেয়। বিষয়টা বুঝেন নাই? বিষয়টা হলো এমন যে এই শয়তানের রাস্তায় চলতে চলতে এ শয়তান আর কাজ লাগে না, তার পিছনে ডিউটি পালন করা লাগে না, ও নিজেই বড় আরেক শয়তান। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় ধরনের? একটা হচ্ছে মানুষ আর একটা জিন। জিন জাতি আপনার সিনা কলবকে দূর থেকে টার্গেট করে ধোঁকা দেয়। প্রসঙ্গক্রমে বলে ফেলি, শয়তানের ধোঁকা 3 ধরনের হয়। কয় ধরনের? কথা কন না তো, কয় ধরনের? 1 নম্বর শয়তানের ধোঁকা হচ্ছে অপরিচিত কোন আল্লাহর ওলি স্রোত ধরে আপনার কাছে এসে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে। পরিচিত না অপরিচিত? বুঝছেন? কোন মাদ্রাসায় পড়ছে জানা নাই, কোন পীর সাহেবের মুরিদ ছিল জানা নাই, তার খেলাফত থেকে জানা নাই, হঠাৎ করে গায়েবী সে পীর নাজিল হইছে। কথা কয় আছে না এমন? কেমনে পাইছো তুমি পীরগিরি? কয় স্বপ্নে পাইছি। হ্যাঁ, এটা হলো অপরিচিত। অপরিচিত হঠাৎ করে অপরিচিত মানুষ আপনার সামনে বিশাল বড় আল্লাহর ওলি হয়ে উপস্থাপন হবে। যেমন এদেশের দেওয়ানবাগ, এর পেট দেখলে মনে হইতো আল্লাহ, মনে হয় যেন অন্তত 400-500 মুরগি, হ্যাঁ 400-500 মুরগির খোপ, আমাকে দেশে তো কয় খোপ। হ্যাঁ, নিজে যাওয়ার 2 কিলো আগে পেট যায়। আপনি ইতিহাস খুঁজেন তো, এই দেওয়ানবাগি কোন মাদ্রাসায় পড়ছে? মাদ্রাসার নাম বলুক তো। কোন পীরের মুরিদ হিসাবের নাম বলুক তো। জীবনে তো তাকে প্রশ্ন করলে একটা হাদিসের ইবারত বের করতে পারবেন না, কোরআনের একটা আয়াত বের করতে পারবেন না। তার দেখবেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সাথে কোন দর্শে বসছে এমন কোন ইতিহাস নাই। পীর সাহেব চরমনায়ের সাথে কোন মজলিসে বসছে এমন কোন ইতিহাস নাই। মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক মজমায় বসছে এমন কোন ইতিহাস। হঠাৎ করে এসে পীর হইছে। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। কথা কান না কেন? এটা বুঝবে, যদি চোখ কান খোলা রাখেন তাইলে বুঝবেন। তাহলে দাঁড়িয়ে টুপি আর জুব্বা দেখলে হুজুর মনে করেন না ভেজালে পড়ে যাবে। শয়তানের 2 নম্বর ধোঁকা, দূর থেকে শয়তান মানুষের কলবের মধ্যে আসর করে। দূর থেকে কলবের মধ্যে আসর করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তো এটা এই যুগে বোঝানো যায়। ওই রেজার লাইট আছে না, বহু দূর থেকে টার্গেট করলে এখান থেকে যেটা দেখাইতে যাবেন এখান থেকে এটা দেখানো যাবে। কিসের মাধ্যমে? শয়তান দূর থেকে আপনার কলব টার্গেট করে। এটা আবার বুঝার উপায় আছে। বুঝার উপায় হচ্ছে, হঠাৎ করে কোনো নেকের কাজ যদি করতে মনে না চায় তাইলে বুঝবেন এটা শয়তানের ধোঁকা। মাহফিলের এলান শুনছেন, মাইকিং শুনছেন, পোস্টারিং শুনছেন, আসরের আজান দিয়ে দিছে, মাইক চালু হইছে, মাগরিবের আজান দিছে, সূরা হাসর পড়া হইছে, এরপরে চিন্তা করেন জামু আনে এটা কি? হ্যাঁ। আবার অনেকে চিন্তা করে এত তাড়াতাড়ি গিয়ে লাভ আছে, তবারক দেবে 12টার পর। হ্যাঁ, শয়তানের ধোঁকা। শয়তানের 3 নম্বর ধোঁকার পদ্ধতি হচ্ছে, আপনার আমার বাম কাঁধের এখান থেকে একটা রগ আছে, সার রগ বলে এটা।
এই ডান হাত যদি বাম কাঁধের উপরে রাখেন তাহলে একটা রগের টের পাওয়া যায়, পাননি? এই রগের যে টেরটা পাওয়া যায় এটা হচ্ছে সার রগ। এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে শয়তান ঢুকে আপনার আমার কলবের মধ্যে জায়গা করে নেয়। এই জন্য আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঠিক এই জায়গাটায় মোহরে নবুয়ত দিয়া জায়গাটা আটকায় দিয়েছেন। শয়তান এই জন্য আমার নবীকে ধোঁকা দিতে পারে না। এই জন্য নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, সব মানুষের সাথে একটা একটা করে ইবলিস আছে। আম্মা জান বলেন, মাআকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে আছে? নবী বলেন, আছে, ওয়ালাকিন আসলামা, ওটা মুসলমান হয়ে গেছে গা। এটা কি হয়ে গেছে? এই তিন সূরত হচ্ছে শয়তানের ধোঁকা। কিন্তু এমন কিছু লোক আছে যাদেরকে শয়তান ধোঁকা দিতে দিতে এমন হয়ে গেছে এর এখন শয়তানের ছাত্র নাই, উস্তাদ হয়ে গেছে গা। কি হয়ে গেছে? শয়তান কয় এখন আমার ডিউটি আর লাগবে টাকবে না, আমার ডিউটি সেই করতেছে। এই মার্কা কিছু শয়তান আর ইবলিস আছে, রমজান মাসে নতুন করে ফতুয়া খুঁজে কয় রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে। কয়নি? আবার কে মোল্লা মৌলবীরা রোজা রাখতে কয়, এগোর ঘরে ভাত খানা নাই এই জন্য রোজা রাখতে কয়। আমি তো মাঝে মাঝে বলি, বেটা হুজুররা যা খায় তোমরা তা চোখেও দাও না। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি হিসাব মিলাই দেখেন। আমি একা আজাদি যা খাই, আমার বর্তমান জাগুয়ার সাবেক জাগুয়ার সব ভোটার মিলাইয়া ওই খান না। কি দিয়ে খাই? চেয়ারম্যানি দিয়ে খাই? মোটেও না, বরঞ্চ চেয়ারম্যানি দিয়ে আমি লসে আছি। আপনারা কি মনে করেন আমি জানি না। আমার এলাকার লোকজনের খবর নিয়ে দেখেন বিশাল লসে আছি আমি। পারলে হাত পা ধরে মাপসে বিদায় নিতে পারলে হয়। 4 বছর গেছে হুজুর, খালি গনতে আছি দিন কবে যাবে। আর কোন কায়দায় 5টা বছর গেলে আমি বাঁচি। ইনকামের রাস্তা তো নাই, বরঞ্চ চিল্লে বললে রাত্রে সারা রাত জাগ্গে ডেগে যা আনি দিনের বেলা এখানে ডালা লাগে। কোন মুখী কিছু করার নাই তো। কি বললাম তো, আল্লাহ তাআলা আমারে খাওয়াইতেছেন ইলমের কারণে, কোরআনের কারণে, এই ইজ্জতের খানা। আল্লাহ এমন খানাও দেন শুধু কোরআনের ইজ্জতের কারণে যা আপনারা চোখেও দেখেন। এখানের কথা বলতেছি না, আরব দেশে সৌদি আরবের রিয়াদে, সৌদি আরবের যেটা হলো কি বলে রাজধানী, ওখানে এক শেখের মেহমান হয়েছে একবার। শুধু খেজুরের হালুয়া 20 আইটেমের খেজুরের হালুয়া আমার জন্য নিয়ে আসছে খানা। আর বারবার করে বলতেছে তাফাজ্জাল নেন একটু। আমি কি নিব, এত খানা খাই কেমন? দুধ দিয়া পনির টাইপের খানা, আরো 2-4-5 আইটেমের মোটামুটি আইটেম চলতেছে। আল্লাহ পনির তো চিনেই না। তো আল্লাহ এমন খানাও খাওয়াইছেন যেগুলো আপনারা নামও শোনেননি, চিন্তাও করতে পারেননি। কথা বুঝতেছেন? মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় যে এত দামি খানা আল্লাহ খাওয়ায় কেমন। এই যে এইবার উমরায় যাইতেছি, কথা প্রসঙ্গে মনে পড়ে গেছে, সময় খুব কম। বাহরাইনের এয়ারপোর্টে নামছি। আমার এক দাদু, আমার এলাকার নাম কবু না, চিনবেন অনেকে। তো আমারে বলতেছে চা খাওয়া লাগে দাদু, অনেকক্ষণ ধরে খাওয়া না খাই নাই। আমি বললাম আপনি মসজিদে বসেন, হাত পাও ধোন, আমি দেখি দোকানে গিয়া চা কত করে। চায়ের দাম দেখলাম 2 টাকা 90 পয়সা, 9 পয়সা। বুঝছেন আগে লাভ দিয়েন না। এটা বাংলাদেশের 2 টাকা 9 পয়সা না, বাহরাইনের 2 টাকা 9 পয়সা। আমি দাদুরে ফোন দিলাম, দাদু 2 টাকা 9 পয়সা খাইতে পারেন? কয়টারে তো খাওয়া যায়, 2 কাপ খাবো। আমি কইলাম 2 কাপ পরে, আগে 1 কাপ খাইয়ে দেখেন। 2 টাকা 9 পয়সা মানে আমি কি বাংলাদেশের টাকার হিসাব করেন? বাংলাদেশি 1 টাকা, এখানের 1 টাকা বাংলাদেশের 375 টাকা। এখন হিসাব করেন কয়টা হয়েছে। তো উনি হিসাব নিকাশ করে দেখে মোটামুটি প্রায় 1100 টাকার উপরে। তো আমারে কয় দাদু ভালো হয়ে গেছি, আর খাবো না জীবনে চা। এর চেয়ে আমাকে শাহেদের বুলের বাজারের 5টা আর চা অনেক মজা। আল্লাহ, তো বলছিলাম এটা যে আল্লাহ তাআলা এগুলো খাওয়াইতেছেন তো কোরআনের বরকতে।
কোরআনের ইজ্জতে। রমজান মাস আসলে এই জাতীয় একদল ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? এরা আবার দোকানরে পর্দা করায়, কথা কয় না? নিজের বউরে পর্দা করে কিনে দিতে পারে নাই, নিজের মাইয়ের একটা বোরকা কিনে দিতে পারে নাই। রমজানের মাস শুরু হওয়ার আগে আলাদা করে পুরো দোকান মাইপিয়া, এরপরে চারিদিক দিয়ে যেন বোঝা না যায় ওইরকম একটা বোরকা কিনে লইছে, কথা কয় না? তোমার জন্য রমজান মাস কপাল পোড়া তুমি। নবী আলাইহিস সালাম বলেন, রমজান পেয়েছো কিন্তু গুনাহ মাফ করাইতে পারো নাই, তোমার চেয়ে বদনসিব আল্লাহর এই জমিনে আর দ্বিতীয়টা নাই। এই জন্য মুসলমান, রমজান মাস আসতেছে, এই মাসের সব থেকে বড় আমল রোজা রাখা। বলেন সব থেকে বড় আমল কি? ভালো করে বলেন, আবার বলেন। এখন শুধু রোজা রাখা কি বুঝি আমরা? নবী বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবী বলেন, যে মানুষটা রোজা রাখলো কিন্তু কাওলা যুর ওয়াল আমালা বিহি, অশ্লীল কথা অশ্লীল কাজ ছাড়তে পারে নাই, বেহুদা কথা বেহুদা কাজ ছাড়তে পারে নাই, নবী বলেন সারাদিন রোজা রাখা হয় নাই, এটা হইছে উপবাস থাকা, উপাস থাকা। আর নবী বলেন আল্লাহর এই উপাস থাকার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তো ঠেকে নেই যে তোমার এই উপাস থাকবে। রোজা হচ্ছে ওটার নাম যে রোজা রাখার সাথে সাথে চোখ হেফাজত হবে, ব্রেইন হেফাজত হবে, হাত হেফাজত হবে গুনাহ থেকে, পা হেফাজত হবে গুনাহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত হবে। এটার নাম হচ্ছে রোজা। কারণ আমাদের দেশের মুরব্বীরা রাগ করেন না ভাই, আমাদের দেশের মুরব্বীরা রমজানের আগে নতুন রিমোট কিনে নিয়ে আসে, কারণ রমজানের সময় কাটে না তো, টেলিভিশনের সামনে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়া এরপরে এই সময় কাটায়। আমাদের দেশে নাই, ঢাকার কথা কইতেছি, আমাদের দেশের লোক তো সব রাবেয়া বসরি আর হাসান বসরির চাচাতো ভাই খালাতো ভাই, এরা বিশাল আল্লাহর ওলি। রাগ করতেছেন? আপন মনে করি তো, এই জন্য ধমকাই বেশি আর কি। এই রমজান মাসের রোজা গুনাহ, পবিত্র গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আসছে, গুনাহ করার জন্য আসে নাই। কথা বুঝাইতে পারলাম? সুতরাং রোজা রাখলাম মানে আমার জবান হেফাজত থাকতে হবে, রোজা রাখলাম মানে চোখ হেফাজত থাকতে হবে, রোজা রাখলাম মানে ব্রেইন হেফাজত থাকতে হবে, রোজা রাখলাম মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত থাকতে হবে গুনাহ থেকে। নবী ওই রোজাদারের জন্য বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ বুখারীর বর্ণনা। নবী বলেন, কোন মানুষ যদি রোজা রাখে দুই শর্তে, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, দ্বিতীয় নম্বর সওয়াবের আশায়, তো আল্লাহর নবী বলেন তার জিন্দেগীর সব গুনাহ মাফ। তাকদ্দামা মিন যামবির দুই ব্যাখ্যা, এক হচ্ছে সামনের যা গুনাহ, আরেক হচ্ছে পেছনের যত গুনাহ। তো সহজ ভাষায় বলা যায় জিন্দেগীর সব গুনাহ। অন্য হাদিসে নবী বলেন, এটাও বুখারীর, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আমার বলেন, রমজানের রাত জেগে যদি কেউ নফল ইবাদত করে তো তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে রমজান মাসের এক নম্বর আমল কি বললাম? রোজা। বলেন এক নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে রাত জেগে জেগে নফল ইবাদত, রাত জেগে জেগে নফল ইবাদত। 3 নম্বর রমজান মাসের আমল হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। কিসের তিলাওয়াত? দেখেন, কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, মাসের দাম বেশি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআনের দাম বেশি। এবার আসেন, যেই রাতে কোরআন নাযিল হয়েছে সে রাতের দাম বেশি। কেমন রাত, কেমন দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাতে কোরআন নাযিল হয়েছে সে রাতটা 1000 মাসের থেকে উত্তম। রাতের দাম বাড়লো কেন? কোরআনের কারণে।
মাসের দাম বাড়লো কেন? কোরআনের কারণে। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের দাম বাড়ছে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের দাম বেড়েছে। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন আমার নবী পর্যন্ত পৌঁছানো হয়েছে সেই ফেরেশতার দাম এত বেশি, সেই ফেরেশতা সকল ফেরেশতাদের সরদার। যেই নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে সে নবী হলেন সকল নবীদের সরদার, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। এই কথা বলেন না কেন? যেই গুহায় কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে সেই গুহার বড় দাম। এজন্য বলি কোরআন যদি এদেশের কোন মানুষ গ্রহণ করতে পারে সে মানুষটাও দামি হয়ে যায়। এজন্য রমজান মাসে সবথেকে দামি আমল কোরআনুল কারীমের তিলাওয়াত। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। এই এখন এই যে আজকে আর কালকে এই সময় যদি কোরআন পড়েন তাহলে কোরআনের এক অক্ষরে 10 নেকি। রমজানে পড়লে কন্যা তো 70 10 দিয়ে গুণ দেন, কত হয়? আল্লাহু আকবার কইবেন না? এটা তো মিনিমাম, বাড়বে কত আল্লাহ জানেন, আমি জানি না। কথা কয় না? এই সুযোগ রমজানে কোরআন বেশি খতম করার একটা সহজ আমল শিখিয়ে দেই। যারা কোরআন পড়তে পারেন, আমি হাত তুলতে বললাম না, মনে আসছিল হাত তুলতে বলবো করে বললাম না, বললে লজ্জা পেয়ে যাবেন অনেকে। কোরআন যারা ভালো পড়তে পারেন পদ্ধতি শিখিয়ে দেই। যখন কি বলে সাহারির জন্য উঠবেন, সাহারি খাওয়ার আগে 1 পারা পড়বেন। সাহারি খাওয়ার আগে বেশি সময় লাগে না, 25 মিনিট 30 মিনিট ভালো করে পড়লে কয় পারা হইল? 1 পারা। ফজরের নামাজ পড়ে এসে ঘুমানোর আগে আর 1 পারা পড়েন। জোহরের পরে এখন আমরা খানা খাই না, আধা ঘন্টা টাইম যায় না, তখন তো আর খানার মতো ব্যস্ততা নাই, ঝামেলা নাই, আর 1 পারা পড়েন। কয় পারা হইল? 3 পারা। মাগরিবের নামাজের আগে ইফতার করতে বসছেন, আর 1 পারা পড়েন। কয় পারা হলো? 4 পারা। এবার তারাবিহ নামাজে হাফিজের কণ্ঠে দাঁড়িয়ে আরেক পারার তিলাওয়াত শুনেন, কয় পারা হলো? 5 পারা। রাতের বেলায় তাহাজ্জুদের আমল তৈরি করেন, যদি কোরআনের হাফেজ হন তাইলে রাতের বেলায় কিয়ামুল লাইলে দাঁড়ায় আরেক পারা করে পড়েন। কয় পারা হলো? দেখবেন রমজান শেষ আপনার 6 খতম কমপ্লিট হয়ে গেছে। আমার দাদি ছিলেন 8 খতম 10 খতম কোরআন পড়তেন রমজান। কত বড় বড় আল্লাহ ওয়ালাদের পাওয়া যায় 8 খতম 10 খতম 20 খতম কোরআন পড়তেন। যারা হাফেজ না তারা মিনিমাম অন্তত 1 খতম কোরআন পড়ার নিয়ত করেন। আর যারা কোরআন পড়তে পারেন না রমজানের 30 দিনে, মাথা নিচের দিকে দিয়া না, মাথা আমার দিকে দিয়া, যারা কোরআন পড়তে পারেন না তারা এখন থেকে ওয়াদা করেন 30 দিনে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। কথা কয় না? 30 দিনে কোরআন শিখবেন। কোরআন শিখতে 30 দিন টাইম লাগে না। প্রতিদিন 1 ঘন্টা করে মসজিদে ইমাম সাহেবের কাছে যান, হুজুরকে আলাদা করে ডাকবেন, বলবেন হুজুর রমজানে আপনারা আলাদা 500 টাকা দেব, আপনি আমার একটু সময় দিবেন। মাগনা শিখতে যান, সব খালি মাগনা খুঁজে হুজুরের কাছে গিয়া, ডাক্তারের কাছে গিয়া ভিজিট দেয় 1500 টাকা, ওই নৌকা পার হইতে গেছে সেখানেও গিয়া 200-400 খরচ করে আইছে, চায়ের দোকানে বসে খরচ হয়েছে। কোরআন শিখতে এলে হুজুর কমন যায় না 50 টাকা? কি কথা কন না? হুজুরকে বলেন হুজুর আমি কোরআন শিখতে চাই, আপনাকে আলাদা কিছু হাদিয়া দেব, আগে দিয়ে দেন, অগ্রিম দিয়ে দেন, দিয়ে বলেন হুজুর আমাকে রমজানে সময় দিয়া আমাকে আপনি কোরআন শিখান, এটা শিখবেন ইনশাআল্লাহ। পারবেন? কয়টা বললাম? দেখছেন ভুলে গেছে ওয়াজ শুনতে। কয়টা? 1 নম্বর কি বললাম? রমজানে রোজা রাখবো। 2 নম্বর রাতের বেলা নফল ইবাদত করব, নফল ইবাদতের সব আছে। আর 3 নম্বর হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত করব বেশি বেশি। আর যদি না পারি তাহলে শিখবো। 4 নম্বর কাজ, এটা খুব দামি, সেটা হচ্ছে রমজানে ইস্তিগফার করব। ইস্তিগফার মানে তওবা, মাফ চাইবো আল্লাহর কাছে গুনাহ থেকে। কেন নবী বলেছেন কোন ব্যক্তি রমজান পাইছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, বাকি 11 মাস সম্ভাবনা নাই তার গুনাহ মাফ করার। তওবা করার জন্য, গুনাহ মাফ করার জন্য মসজিদে যাওয়া লাগে না, ঘরে বসে তওবা করা যায়। এই যে মজলিসে বসে রয়েছেন, এখানে বসে পাক্কা সাচ্চা তওবা হয়। ছোট্ট একটা কথা বলে শেষ করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইস্তিসকার দোয়া, বৃষ্টির দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না, লম্বা সময় দোয়া কবুল হয় না। মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন, আরে আমি নবী হয়ে দোয়া করি, আমার দোয়া আল্লাহ কবুল করেন না। লম্বা সময় হইতেছে, দোয়া কবুল হয় না, লোকজন বিরক্ত হয়ে পড়েছে। হঠাৎ করে জিবরিল আমিন এসে ডেকে বললেন, পয়গম্বর
দোয়া কবুল না হওয়ার কারণ কি জানেন? কি কারণ? আপনার এই মজলিসে একজন লোক আছে গুনাহগার, ওর গুনাহের জন্য আল্লাহ বৃষ্টি দেয় না। ওরে বের করে দেন। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এমন কে আছো গুনাহগার, আমার মজলিস থেকে বের হয়ে যাও, তোমার জন্য দোয়া কবুল হয় না। فقلت استغفروا ربكم إنه كان غفارا فقلت استغفروا ربكم إنه كان غفارا আরে রব্বে কারীম বলেন, গোলাম আমি আল্লাহ পাকের কাছে মাফ চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়ার জন্য তৈয়ার। বান্দা তুমি গুনাহ করবে, আমি আল্লাহ মাফ করব। এই জন্যই তো আমার নাম রেখেছি গফফার। তুমি গুনাহ করবে, আমি তোমার গুনাহ গোপন করে রাখবো। এই জন্যই তো আমার নাম রেখেছি সত্তার। বান্দা তুমি আমি আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরে যাইবা, আর আমি তোমারে টেনে টেনে আমার কোলের মধ্যে তুলে দেবো। এই জন্য আমার নাম রহমান। আল্লাহ পাকের কাছে কাঁদো, চোখের পানি ফেলে রমজান মাসে কান্না করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, তুমি কে গুনাহগার আছো বলো, নিজের গুনাহ সম্পর্কে নিজে ভালো করে জানো। তোমার গুনাহের জন্য আজকে দোয়া কবুল হয় না, বের হয়ে যাও। ঘোষণা করতে দেরি, কেউ বের হয় না, লম্বা সময় যায়, কেউ বের হয় না, কেউ বের হয় না। হঠাৎ করে দেখা যায় আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, একবার দোয়া না কবুল করে লজ্জা দিয়েছো, আবার তুমি হঠাৎ করে আমার ঘোষণা দেওয়ার পরে কেউ বের হলো না, নতুন করে তুমি আমাকে আবারও লজ্জা দিলা। আল্লাহ, কেন লজ্জা দিলা? কেন আমাকে বললা আমার এখানে গুনাহগার আছে? কই কেউ তো বের হলো না, তুমি তো বৃষ্টি দিয়ে দিলা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা, যে বান্দার জন্য এতক্ষণ দোয়া কবুল করি নাই, বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ সেই বান্দার মায়ায় পড়ে বৃষ্টি দিয়ে দিলাম। মুসারে, তুমি যখন দোয়া করেছো, আমার বান্দা তখন ঘোষণা যখন দিলা, ওই মজলিসের মধ্যে আমার বান্দাটা ছিল। বান্দা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে, দিলটাকে ভেঙে ফেলেছে। আর আমি আল্লাহ পাকরে ডাকতে আরম্ভ করেছে, আয় আল্লাহ, গুনাহ করেছি, একমাত্র আমি জানি আর তুমি জানো, দুনিয়ার আর কেউ জানে না। কিন্তু আল্লাহ, আজকে যদি মজলিস থেকে বের হয়ে যাই, তাইলে মানুষগুলো আমার গুনাহগার জাইনা ফেলাবে। এতগুলো মানুষের সামনে কি তুমি আমার লজ্জা দিবা? আল্লাহ, তুমি তো চাইলে বান্দারে মাফ করে দিতে পারো, আবার এখান থেকে বের কইরো না। মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার মালিকের কাছে কতটা এত প্রিয় লেগেছে। আমার আল্লাহ তাআলা কেমন যেন ডাক দিয়া বলেন, গোলাম, তোর আর বের হওয়া লাগবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। তাওবা জীবনের সবথেকে বড় একটা আমল, ইস্তিগফার জীবনের সবথেকে বড় একটা আমল, চোখের পানি জীবনের সবথেকে ভালো আমল। চোখের পানির কারণে গুনাহ সাফ হয়, গুনাহ মাফ হয়, কলবটা সাফ হয়ে যায়। তওবার কারণে, চোখের পানির কারণে আমার মালিক খুশি হয়ে যায়। তওবার কারণে, ইস্তিগফারের কারণে, চোখের পানির কারণে ফেরেশতাদের কাছে, এমনকি আল্লাহর কাছে বান্দার মর্যাদা বেড়ে যায়। এজন্য আমি পরামর্শ দেব, আমরা তো ভোর রাতে প্রতিদিন ইফতার সাহারি খাওয়ার জন্য উঠবো। সাহারি খাওয়ার আগে আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে দাঁড়াবো, একটু জায়নামাজের মধ্যে দাঁড়ায় যাব, 2-4 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে তোমার আর কেউ নাই, আমার চেয়ে বড় জালিম তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে আর কেউ নাই। তুমি যদি আমার ক্ষমা না করো, দুনিয়ার এক ভিক্ষুক রে তো এক দরবার থেকে তাড়ায় দিলে, অন্য দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু তুমি আমার একজন মালিক,
দরবার থেকে যদি একবার কৌড়ে তাড়া দাও, আর দ্বিতীয় কোনো দরবার নাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। দোয়া কবুল হওয়ার আর একটা উত্তম সময় হলো ইফতারের সময়। ইফতারের সময়টাও ইফতারির সামনে নিয়া আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে কান্না করবে আর মালিকের কাছে মাফ চাও। এই রমজান মাস যেন তোমার আমার সাবধান অবহেলায় না কাটে, কারণ জীবনে আগামী রমজান করে করে গন্তে গন্তে এমন একদিন চলে আসবে, রমজান চলে যাবে কিন্তু তোমার আমার জীবন আর থাকবে না। এ বাজান, এই রমজান মাস 2-1 দিন পরে আসতেছে, আগামী রমজান পাবো কিনা এমন মধ্যে কোনো গ্যারান্টি নাই। এই জন্য সাবধান, এই রমজান মাসে রবের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করে ফেলো, নিজেকে মাহবুদ বানায় ফেলো, নিজেকে ইমানদার বানিয়ে ফেলো, নিজেকে পাক্কা সাচ্চা দিনদার বানিয়ে ফেলো। আল্লাহ, এ মুসলমান, কারা কারা তৈয়ার আছো হাতটা উঁচা করে আল্লাহকে দেখাও, হাত তুলে ওয়াদা করে ডাক দাও আল্লাহ, জোরে ডাকো আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম, আয় আল্লাহ রমজান মাসকে আমরা পবিত্র করে কাটাবো, গুনাহ মুক্ত কাটাবো, আমল দিয়ে পুরো রমজান মাসটাকে সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন।